ইংরেজি শেখার অষ্টম অধ্যায়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অষ্টম ক্লাস। আমরা দেখব আজকে আমরা যেটা দেখব ডাব্লিউএইচ ব্যবহার করে কিভাবে আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স একসাথে তৈরি করতে পারি, অর্থাৎ ডাব্লিউএইচ দিয়ে প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য আমরা কীভাবে তৈরি করতে পারি। আজকে ডিয়ার ভিউয়ার্স, আমাদের অষ্টম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো চলুন আমরা বোর্ডে চলে যাই। আমি বরাবরের মতোই যে স্ট্রাকচারটা আমি ইউজ করেছি, এই স্ট্রাকচারেই শুধুমাত্র ডাব্লিউএইচ, তারপরে ডোন্ট এবং ডাজন্ট, সেটা হচ্ছে আমার অর্থভেদে হয়েছে, এবং V1। ওকে, দেন ডাব্লিউএইচের এই ওয়ার্ডগুলো আপনারা ইতিপূর্বে জানেন। এখন আমি যদি এইভাবে প্র্যাকটিস করি, হোয়াট ডোন্ট আই থিঙ্ক, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। হোয়াট ডোন্ট আই থিঙ্ক, আমি কি চিন্তা করি না। হোয়াট ডোন্ট উই থিঙ্ক, আমরা কি চিন্তা করি না। হোয়াট ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো না। হোয়াট ডোন্ট ইউ থিঙ্ক, তোমরা কি চিন্তা করো না। হোয়াট ডোন্ট দে থিঙ্ক, তারা কি চিন্তা করে না। হোয়াট এস অ্যান্ড আর থিঙ্ক, এস এবং আর কি চিন্তা করে না। হোয়াট ডাজেন্ট হি থিঙ্ক, সে কি চিন্তা করে না। হোয়াট ডাজেন্ট শি থিঙ্ক, সে কি চিন্তা করে না। হোয়াট ডাজেন্ট ইট থিঙ্ক, ইহা কি চিন্তা করে না। ডিয়ার ভিউয়ার্স, এখন চিন্তা করার ক্ষেত্রে বিভিন্ন জিনিস বসায় দিবেন, দেন অবজেক্ট বসায় দেবেন, আপনাদের সেন্টেন্স ক্রিয়েট হতে থাকবে। আমি একটা করে বসাই দিচ্ছি। আমি একটা সাবজেক্ট দিয়ে এগুলো পড়ে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা সাবজেক্টের জায়গায় বসাবেন এবং সেন্টেন্স ক্রিয়েট করতে থাকবেন। দেখেন, হোয়াট ডোন্ট আই থিঙ্ক, আমি কি চিন্তা করি না। হোয়েন ডোন্ট উই থিঙ্ক, আমি কখন চিন্তা করি না। হোয়াই ডোন্ট আই থিঙ্ক, আমি কেন চিন্তা করি না। হোয়ার ডোন্ট আই থিঙ্ক, আমি কোথায় চিন্তা করি না। হুইচ ডোন্ট আই থিঙ্ক, আমি কোনটি চিন্তা করি না। হুজ ডোন্ট আই থিঙ্ক, আমি কারটি চিন্তা করি না। হুম ডোন্ট আই থিঙ্ক, আমি কাকে চিন্তা করি না। হাউ ডোন্ট আই থিঙ্ক, আমি কিভাবে চিন্তা করি না। এখন যদি বলি, এই সাবজেক্টের ঘরে উই ইউ ইত্যাদি বসায় দেবেন এবং সেন্টেন্সগুলো মেক করতে থাকবেন। এখন আমি আসি মিট। মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা। হোয়াট ডোন্ট আই মিট, আমি কি সাক্ষাৎ করি না। হোয়াট ডোন্ট উই মিট, আমরা কি সাক্ষাৎ করি না। হোয়াট ডোন্ট ইউ মিট, তুমি কি সাক্ষাৎ করো না। হোয়াট ডোন্ট ইউ মিট, তোমরা কি সাক্ষাৎ করো না। হোয়াট ডোন্ট দে মিট, তারা কি সাক্ষাৎ করে না। হোয়াট এস অ্যান্ড আর মিট, এস এবং আর কি সাক্ষাৎ করে না। হোয়াট ডাজেন্ট হি মিট, সে কি সাক্ষাৎ করে না। হোয়াট ডাজেন্ট শি মিট, সে কি সাক্ষাৎ করে না। হোয়াট ডাজেন্ট ইট মিট, ইহা কি সাক্ষাৎ করে না। হোয়াট ডাজেন্ট রহিম মিট, রহিম কি সাক্ষাৎ করে না। আমি এখন একটা সাবজেক্ট দিয়ে দেখে দিচ্ছি, আই দিয়ে দেখিয়ে দেবো, বাকিগুলো আপনারা ইউ 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 ইত্যাদি ইত্যাদি বসিয়ে আপনারা সেন্টেন্স ক্রিয়েট করতে থাকবেন। আমি যদি বলি হোয়াট ডোন্ট আই মিট, আমি কি সাক্ষাৎ করি না। হোয়েন ডোন্ট আই মিট, আমি কখন সাক্ষাৎ করি না। হোয়াই ডোন্ট আই মিট, আমি কেন সাক্ষাৎ করি না। হোয়ার ডোন্ট আই মিট, আমি কোথায় সাক্ষাৎ করি না। হুইচ ডোন্ট আই মিট, আমি কোনটি সাক্ষাৎ করি না। হুজ ডোন্ট আই মিট, আমি কারটি সাক্ষাৎ করি না। হুম ডোন্ট আই মিট, আমি কাকে সাক্ষাৎ করি না। হাউ ডোন্ট আই মিট, আমি কিভাবে সাক্ষাৎ করি না। ঠিক আছে, এখন এই আইয়ের জায়গা আপনারা উইথ বসাবেন, ইউ বসাবেন, ইউ বসাবেন, দে বসাবেন, ইত্যাদি 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 বসাবেন এবং সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে থাকবেন। এখন আসি মেক দিয়ে আমি তৈরি করি। যদি হোয়াট ডোন্ট আই মেক, আমি কি তৈরি করি না। হোয়াট ডোন্ট উই মেক, আমরা কি তৈরি করি না। হোয়াট ডোন্ট ইউ মেক, তুমি কি তৈরি করো না। হোয়াট ডোন্ট ইউ মেক, তোমরা কি তৈরি করো না। হোয়াট ডোন্ট দে মেক, তারা কি তৈরি করে না। হোয়াট এস অ্যান্ড আর মেক, এস এবং আর কি তৈরি করে না। হোয়াট ডাজেন্ট হি মেক, সে কি তৈরি করে না। হোয়াট ডাজেন্ট ইট মেক, ইহা কি তৈরি করে না। হোয়াট ডাজেন্ট রহিম মেক, রহিম কি তৈরি করে না। এখন আমি বরাবরের মতো একটা সাবজেক্ট দিয়ে দেখে দিচ্ছি, আপনারা বাকিগুলো করে নেবেন। হোয়াট ডোন্ট আই মিট, আমি কি সাক্ষাৎ করি না। হোয়েন ডোন্ট আই মিট, আমি কখন সাক্ষাৎ করি না। হোয়াই ডোন্ট আই মিট, আমি কেন সাক্ষাৎ করি না। হোয়ার ডোন্ট আই মিট, আমি কোথায় সাক্ষাৎ করি না। হুইচ ডোন্ট আই মিট, আমি কোনটি সাক্ষাৎ করি না। হুইচ ডোন্ট আই মিট, আমি কারটি সাক্ষাৎ করি না। হুম ডোন্ট আই মিট, আমি কাকে সাক্ষাৎ করি না। হাউ ডোন্ট আই মিট, আমি কিভাবে সাক্ষাৎ করি না। সো ডিয়ার ভিউয়ার্স, এখন এই আইয়ের জায়গায় আপনারা উই বসাবেন, ইউ বসাবেন, ইউ বসাবেন, দে বসাবেন, এস বসাবেন, প্লুরাল নাম্বার বসাবেন, হি সি ইট এবং যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম এখানে বসায় দিবেন। মোট কথা সাবজেক্টের ঘরে সব কিছু বসাতে পারবেন, অবজেক্টের ঘরে সব কিছু বসাতে পারবেন এবং এই V1-এর জায়গায় ভার্বের প্রথম সারি বা ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্মটা বসাবেন। এইভাবে বসিয়ে আপনারা কি করতে থাকবেন, মুখের জড়তাটাকে দূর করার জন্য এই কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যে শব্দগুলো বা বাক্যগুলো আমরা তৈরি করব, এগুলো প্র্যাকটিস করতে থাকবেন। দেখবেন মাতৃভাষার মতো করে আপনারা বাংলার মতো করে ইংরেজিটাকে বলতে পারতেছেন এবং নিজেকে একজন গুড ইংলিশ ইউজার হিসেবে অন্যের কাছে এক্সপ্লেইন করতে পারতেছেন। সো আমি মনে করি
ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নো মোর টুডে, টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।